বিটরুট কাটলেট বানানোর জন্য বিটরুট তো লাগবে, সেই জন্য বিটরুটটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজর আর দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু। এই যে আলুটাকে দিয়ে দিলাম। এবার দেব পেঁয়াজটাকে খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দেওয়ার পরে আমি দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই পরিমাণ দিয়ে দেবে। আর এখানে দিয়ে দিলাম অনেকটা ধনেপাতা কুচি। আর এখানে দেব পরিমাণ মতো নুনের পরিমাণটা একদমই অল্প রাখবে, বেশি হলে ভালো লাগবে না। আর আমি এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো। এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এখানে আমি 4 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো তোমরা যেমন পরিমাণে বিটরুটের কাটলেট বানাবে বা টিক্কি বানাবে সেই মতো কর্নফ্লাওয়ারটা অ্যাড করে নেবে। এখানে মোটামুটি 10 থেকে 12টা কাটলেট হবে আমার। আর হ্যাঁ, অবশ্যই ব্রেড ক্রাম্বস লাগবে, সেই জন্য আমি ব্রেডটাকে খুব ভালো করে সেকে নিয়ে বাড়িতেই ব্রেড ক্রাম্বস বানিয়ে নিয়েছি। খুব ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলেই কিন্তু ব্রেড ক্রাম্বস বাড়িতে সুন্দর রেডি হয়ে যায়। এই যে দেখো কত সুন্দর হয়েছে ব্রেড ক্রাম্বসটা। এবার কি করবে, গোল গোল করে নিয়ে টিক্কির শেপ দিয়ে নাও। যে যেমন শেপ দিতে পছন্দ করো সেই মতো দিয়ে নাও। এবার আমি এখানে হাফ কাজু দিয়ে দিলাম। কাজুগুলো দেওয়ার জন্য খুব সুন্দর লাগছে দেখতে। কাজুটা তো সুন্দর লাগার জন্যই কিন্তু দেওয়া, আর কোনো কারণ নেই। বাচ্চারাও কিন্তু এই সুন্দর খাবারের প্রতি খুব আকৃষ্ট হয়। বিটরুটের টিক্কিগুলোকে এইভাবে রেডি করে নেব। প্রথমে রেডি করে নিয়ে এবার স্যালো ফ্রাই করে নেব। দেখতে পাচ্ছ একদম অল্প একটু তেল দিয়েছি। তোমরা চাইলে একদম ডিপ ফ্রাইও করতে পারো, বাট এখানে আমি ডিপ ফ্রাই করিনি, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে তাহলে তেল চলে যাবে। তো এইভাবে অল্প একটু তেলের মধ্যে দিয়েই খুব আস্তে আস্তে করে উল্টে দেবে। একটা সাইড হয়ে গেলে তখন আরেকটা সাইড উল্টে দেবে। লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু বানাবে, তাহলে কিন্তু খুব ক্রাঞ্চি হবে। চলো দেখে নেওয়া যাক কেমন টেস্ট হয়েছে। ওয়াও, সত্যি খুব সুন্দর হয়েছিল বিটরুটের কাটলেটটা। তোমরা ভালো থেকো, আর পারলে একদিন অবশ্যই বানিয়ে খেও।